হাই বন্ধুরা, গুড মর্নিং। আমি আজ বাড়ি চলে যাচ্ছি। এখন প্রায় বাজে 6টা বাজতে 15 মিনিট বাকি। আমি অনেকক্ষণ আগে উঠেছি, প্রায় 5টার সময় উঠেছি। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এই যে এবারে আমি চলে যাচ্ছি। তোমার দাদা ভাই গাড়িতে ব্যাগ ফ্যাগ তুলছে। আর এই যে আমাদের বাড়ির দুজনকে দেখো, কিছুতেই যেতে দেবে না। দেখেছো কী করছে আমার সাথে? তো বাবা মা সবাই বসা, দিদির ছেলে দাঁড়ানো। তো আমি বলছিলাম চল আমার সঙ্গে যাবি কি না তোরা। দেখতেই পাচ্ছ দুজনা দাঁড়িয়ে আছে, বসবো আর চুনকুলি। এই যে আমরা বেরিয়ে গেলাম হাইওয়ের দিকে। আমি শর্ট করে ভিডিওটা করেছি বন্ধুরা, পুরো লং ভিডিওটা করিনি। যেখান থেকে যতটুকু দরকার ছিল ততটুকুই করেছি, কেন আগের বার তো তোমাদেরকে পুরোটাই দেখানো হয়েছিল। এবারে যতটুকু পারছি ততটুকুই দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি হাইওয়ের দিকে চলে যাচ্ছি। আগের দিন তোমাদেরকে এই জায়গাটা দেখানো হয়নি। আমি যখন দুর্গাপুর থেকে বাসে করে আসি তখন আমি এখানেই নামি, এই যে দামোদর কলেজটার সামনেটাতে। এখানে আমি বাস থেকে নামি, বেশিরভাগ সময় এখানেই নামি। আর ওই আগেটাতে গেলে বর্ধমানে নামকরা সতীমা আলুর কলেজটা। আর এই যে আমরা চলে যাচ্ছি এবারে। দেখতে পাচ্ছ ভোরবেলা বলে রাস্তা অনেকটাই ফাঁকা, লরির প্রচণ্ড ভিড়। এবার আমরা চলে যাচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা, এই যে আমি এখানটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যেখান থেকে আমরা বাসে উঠি। আমি তো বাস থেকে নামি ওখানে, কিন্তু আমরা যখন আবার কলকাতার সিএসটি বাসগুলোতে উঠি তখন কোথা থেকে উঠি আগের দিন তো তোমাদেরকে দেখালাম। দেখো এই জায়গাটা আবার ক্রস করছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভোরবেলা তো খুব ঠান্ডাও লাগছিল, গরমকাল। ওই যে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি, ওখানটার থেকে আমি বাস থেকে উঠি। ওই যে দেখো অনেকেই দাঁড়িয়ে আছে বাসের জন্য, কিন্তু আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কোনো বাসই ছিল না সেই সময়। এই যে বর্ধমানের 8তলা বিল্ডিং, খুব নামকরা একটা জায়গা। আর এই জায়গাটার নাম হচ্ছে পূর্ত ভবন, বর্ধমানের পূর্ত ভবন। যারা এই রাস্তা দিয়ে রেগুলারই যাও তারা তো জানোই এই জায়গাটা। তো আমি নিচটাও দেখানো তোমাদেরকে একটু চেষ্টা করেছিলাম, কিন্তু বাট তোমার দাদা খুব স্পিডে গাড়িটা চালাচ্ছিল, তো তার জন্য অতটা সাহস পাইনি। তো বন্ধুরা, এখান থেকে এই যে দেখতেই পাচ্ছ কতটা গাড়ির জ্যাম লেগে আছে, প্রচণ্ড। আমি আর তোমার দাদা ভাই দুজনাতেই গল্প করছিলাম যে ভাগ্যিস আমরা 4 হুইলার নিয়ে আসিনি, আসলে হয়তো এতক্ষণও আমরা দুর্গাপুর পৌঁছতে পারতাম না। কেন যা জ্যাম লেগেছিল, প্রায় বর্ধমান থেকে টানা গলসি অবধি। আমাদের স্কুটি ছিল, আদার্স লোকেদের বাইক ছিল বলে আমরা পেরিয়ে আসতে পেরেছি, আর যাদের 4 হুইলার ছিল তারা তো আসতেই পারছিল না। এই যে আমরা দুর্গাপুর ঢুকে গেছি মডার্ন স্কুলের সামনে দিয়ে, দেখতেই পাচ্ছ। স্টুডেন্ট তো প্রচুর। আমরা এখান থেকে এবার চলে গেলাম। এই যে আইকো সিটি রোড ঠিক আমাদের এই দিকটা পড়ছে, আমাদের ঘরের সামনে এটা। আমরা পেছন দিকটা দিয়েই যাচ্ছি ঘরে। তো এটা হচ্ছে আইকো সিটি রোড, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা রোডটা। এখন আমরা প্রায় দুর্গাপুরে ঢুকে গেছি প্রায় 7টা 10। এখন প্রায় 7টা 10 বাজে যখন আমরা এই আইকো সিটি রোডে ছিলাম। তো সামনেটা একটা ছোট্ট সবজি মার্কেট বসেছে, তো আমরা ওখানটা দাঁড়িয়ে একটু সবজি কেনাকাটি করেছিলাম। এই যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো রোডটা। এই রোডটা সোজা চলে গেলেই আইকো সিটি হসপিটাল, ওর জন্য এই জায়গাটার নাম দিয়েছে আইকো সিটি রোড। যারা জানো না আমি তাদের জন্যই বললাম, কেন অনেকেই তো জানো, আবার কমেন্টে এসে বলবে যে হ্যাঁ তুমি কি একা জানো, আমরা কি জানি না। তার জন্য আমি বললাম
যে যারা জানো না তাদের জন্য আমি এই কথাটা বললাম। তো সামনে মার্কেট আছে, ওই মার্কেট থেকে আমরা, মার্কেট বলতে সকালবেলা একটুখানি এখানে বসে রাস্তার উপরে, তো আমরা এখান থেকে একটু মাছ সবজি এগুলো কিনে নিয়ে বাড়ি চলে যাব। তো এই যে সিআরপিএফ ক্যাম্পটার মানে পাঁচিলটা দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে ভেতরটা, এটা হচ্ছে সিআরপিএফ ক্যাম্প, একদম সামনে আইকো সিটি রোডের পাশেই। ওই যে দেখতেই পাচ্ছ তোমরা জঙ্গলের গায়ে গায়ে যে দেয়ালটা রয়েছে, ওটা হচ্ছে আইকো সিটি মানে সিআরপিএফ ক্যাম্প। এই যে সিআরপিএফ ক্যাম্পটা পেরিয়ে ওই যে দেখতে পাচ্ছ সামনেটা একটু ভিড়, ওখানটাতেই মার্কেটটা বসেছে। সকালবেলা মর্নিংয়ে বসে টুকিটাকি জিনিস নিয়ে আমরা বাজার করে চলে এসেছিলাম। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি 2 রকম মাছ, একটুখানি ডিম, তো এই যে আমি মাছগুলো নিয়ে চলে এসেছি, এটাই এবারে রান্না করব। ঘরে এসে গেছি। তো বাই বাই বন্ধুরা, এই অবধি আমার ব্লগটা ছিল। বাই, নেক্সট ব্লগে দেখা হবে।